আজকে আমি অপমানিত হব না তো কি হবে? আজকে আমরা করলাম 4 কাতার, যখন বসে আছি 3 জন 5 জন 20 জন। কেন কেন এই অবস্থা হবে? আমি মুসলিম, আমি উম্মতে মুহাম্মাদি, আমি দাবিদার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিনে আমার জন্য সুপারিশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে সিজদায় পড়ে যাবে। এই আমার মতো কাফিরদের জন্য, আমার মতো বেয়াদবের জন্য, আমার মতো যারা দিনাবাদী, আমার মতো যারা কোনদিন কোরআন ও হাদিসকে মেনে চলে না, তাদের জন্য এই কথা আপনি ভুলে যান যে আমার মতো লোকের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আপনাকে বলতে চাচ্ছি যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমি আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, তাহলে আমাদের মধ্যে একতা থাকতে হবে। কোনো একটা সংস্থা গড়ে তুলতে চাই, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন চিন্তায় চিন্তিত হয়ে আছেন, সেই দিন চিন্তায় জর্জরিত হয়ে আছেন, তিনি ডিপ্রেশনে ভুগছেন। সাহাবীদের মধ্যে থেকে কে বললেন, আল্লাহ রাসূল আপনি চিন্তিত হবেন না। আপনি চিন্তিত কেন হচ্ছেন? আপনি কেন ডিপ্রেশনে ভুগছেন? আপনি ভাবছেন যে আমরা আপনার সঙ্গ দেব না? আপনি ভাবছেন যে আপনার সঙ্গে আমরা যাব না? আমরা বনী ইসরাঈলদের মতন ওই বাক্য প্রয়োগ করব না, বনী ইসরাঈলদের মতন ওই কথা আমরা বলবো না। যেমন বনী ইসরাঈল বলেছে, হে মুসা তুমি এবং তোমার রব লড়াই করো, আমরা বসলাম, এই কথা আমরা বলবো না। আমরা আপনার ডানে বামে পিছিয়ে আগাদিকে আমরা থাকবো। সাদ বিন মুআয বলেছিলেন, আল্লাহ রাসূল আপনি কিসের ডিপ্রেশনে ভুগছেন? আপনি কিসের চিন্তিত? আপনি বলুন কোন জায়গায় যেতে হবে, আপনি বলুন কোন জায়গায় আমাকে পড়তে হবে, আপনি বলুন যদি আমাদেরকে সমুদ্রে আপনি পড়তে বলেন, সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা সেখানে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। এই ছিল সাহাবায়ে কেরাম। আর আমি আপনাকে ডাকা হচ্ছে দাওয়াতের জন্য, আপনাকে ডাকা হচ্ছে কোনো প্রতিষ্ঠান গড়ার জন্য, আপনাকে ডাকা হচ্ছে কোনো কোরআন ও হাদিসের জন্য, আপনাকে শোনাবার জন্য, তো আপনি সেটাকে পালিয়ে যাচ্ছেন। আর সাহাবায়ে কেরাম দেখুন আল্লাহ রাসূল বলেন কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় আমাদেরকে যেতে হবে বলুন, আমরা প্রস্তুত রয়েছি, আমরা রণবীর, আমরাই যুবক, আমরাই তরুণ, আমরা ইসলামকে জয় করব। আপনি বলুন কোথায় যেতে হবে? আপনি বলছেন আপনি বলছেন আমি যুবক। আপনার মতো যুবক দিয়ে কিছুই হবে না। আপনার মতো যুবক ডাস্টবিনে পড়ার যোগ্য, যারা আজ পর্যন্ত ইসলামের জন্য কোনো উপকার আসেনি। বলেন আমার জন্য ইসলামের কি উপকার হয়েছে? বলুন আমি নিজেকে প্রশ্ন করি, আমি ইসলামের কি করেছি, কতটুকু উপকার করেছি? উপকার করতে পারি। আপনাকে বলতে চাই আমরা শুধু এখানেই সীমাবদ্ধ নয় যে এতিমখানা থাকবে। আমাদের স্বপ্ন ওমরপুর গ্রামে একটা প্রতিষ্ঠান গড়বে। আপনি দেখবেন হাতে পয়সা নেই এই কথা সত্য, হাতে টাকা নেই এই কথা সত্য, কিন্তু উমরাপুরে একটা প্রতিষ্ঠান গড়বে এই কথাও সত্য। আপনি মনে রাখেন, যখন আপনি আপনার মধ্যে একতা থাকবে, যখন আপনার মধ্যে ইখলাস থাকবে, যখন আপনার মধ্যে সত্যতা থাকবে, যখন আপনার মধ্যে ন্যায় থাকবে, তখন অবশ্যই এটা আপনি করতে পারবেন। আপনাকে অনুরোধ করি আমাদের মধ্যে বিদ্বেষ ছুড়ে দিয়ে, হিংসা ছুড়ে দিয়ে, নোংরামি ছুড়ে দিয়ে, রাজনীতি ছেড়ে দিয়ে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হই, আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াই। যদি আমরা একতা হতে পারি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব এবং আমরা একটা প্রতিষ্ঠান করতে পারবো।